আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং শুনছেন প্রত্যেককে জানাই জিলহজ মাসের শুভেচ্ছা। সম্মানিত সুধী, গতকাল আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি জিলহজের মাসের চাঁদ দেখা গিয়েছে। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে এবছর আমরা জিলহজ মাসের প্রথম 10টি দিন আমরা পেয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ। এজন্য করে আজ আমরা জিলহজ মাসের কিছু ফজিলত নিয়ে আলোচনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন তার ইবাদত করার জন্য এবং আমাদের উপরে বিভিন্ন রকম ইবাদতকে ফরজ করে দিয়েছেন। অতএব আমাদের কর্তব্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত উপাসনা করে আমরা তাকে সন্তুষ্ট করব। আমাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের মস্ত বড় ইহসান যে তিনি বছরের সমস্ত দিনগুলোর মধ্যে থেকে কিছু দিন এমন রেখেছেন যে দিনের নেক আমলের সওয়াব আল্লাহ পাক বহুগুণে বাড়িয়ে দেন। তার মধ্যে জিলহজ মাসের প্রথম 10টি দিন অন্যতম দিন। 30 নম্বর পারা সূরা ফজরের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়াল ফাজরি, ফজরের সময়ের কসম, ওয়াল লায়ালিন আশর, 10টি রাতের কসম। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফজরের প্রথম আয়াতে ফজরের সময়ের কসম খেয়েছেন এবং দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ পাক 10টি রাতের কসম খেয়েছেন। মুফাসসির সম্রাট ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সূরা ফজরের দ্বিতীয় আয়াতে যে আল্লাহ পাক 10টি রাতের কসম খেয়েছেন, এই 10টি রাত বলতে জিলহজ মাসের প্রথম 10টি দিনকে বোঝানো হয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো জিনিসের কসম খান, আল্লাহ পাকের কোনো জিনিসের ব্যাপারে কসম খাওয়া মানে ওই জিনিসের গুরুত্বপূর্ণ হওয়ার ব্যাপারে দলিল হয়ে যায়। আল্লাহ পাক 10টি রাতের কসম খেয়েছেন, তাহলে আমরা বুঝলাম জিলহজ মাসের প্রথম 10টি দিন খুব গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। সূরা বাকারার 203 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা নির্দিষ্ট সংখ্যায় গোনা কয়েকটি দিনে আল্লাহ পাককে স্মরণ করো। এখানে নির্দিষ্ট কয়েকটি দিন বলতে কি বোঝানো হয়েছে? তাফসীরে কুরতুবীতে লেখা আছে এই আয়াতের ব্যাখ্যায়, এখানে নির্দিষ্ট সংখ্যায় গোনা কয়েকটি দিন বলতে জিলহজ মাসের প্রথম 10টি দিনকে বোঝানো হয়েছে। সম্মানিত সুধী, আমরা কোরআনের এই দুইটি আয়াত দ্বারা আমরা বুঝলাম যে জিলহজ মাসের প্রথম 10টি দিন অত্যন্ত ফজিলতপূর্ণ দিন। এবার আমরা যাব হাদিসের মধ্যে। হাদিসের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন ব্যাপারে কি হাদিস বর্ণিত হয়েছে? সহিহ বুখারীর হাদিস, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মাল আমালু ফি আইয়ামিল আশর আফযালু মিনাল আমালি ফি হাযিহি, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমলের থেকে অন্য কোন দিনের নেক আমল উত্তম নয়। অন্য একটি হাদিসের মধ্যে বিশ্বনবী বলছেন, জিলহজ মাসের আরাফার দিন অর্থাৎ 9 জিলহিজ্জার মাস, 9 জিলহজের দিন অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের দিন সবথেকে উত্তম দিন। উলামায়ে কেরাম বলছেন, রমজান মাসের পরে জিলহজ মাসের প্রথম 10টি দিন সবথেকে গুরুত্বপূর্ণ দিন, তবে রমজানের থেকে বেশি নয়, রমজানের পরে। এ পর্যন্ত আমরা শুনলাম যে জিলহজ মাসের প্রথম 10টি দিন খুব ফজিলতপূর্ণ দিন। দিন যখন ফজিলতপূর্ণ আমরা পেয়েছি, এজন্য করে এই ফজিলতপূর্ণ দিনে তো বেশি বেশি আমল করাও দরকার। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে এবছর আমরা জিলহজ মাসের প্রথম 10টি দিন আমরা পেয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ। এর পরবর্তী ভিডিওতে আপনারা নজর রাখবেন, সেখানে আমরা আলোচনা করব জিলহজ মাসের প্রথম 10 দিনে কি কি আমল করতে হয়, বিশ্বনবী কি আমল করেছেন, কোন কোন আমল হাদিসের মধ্যে এসেছে, এ সম্পর্কে আমরা দ্বিতীয় ভিডিওতে আলোচনা করব। সেখানে নজর রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।